৫৪ বছরেও বুদ্ধিজীবী হত্যার তদন্ত বা বিচার করা হয়নি, বরং দিল্লির পরিকল্পনায় ঢালাওভাবে জামায়াতকে জড়িয়ে সবসময় বয়ান চালিয়ে নেয়ার জন্যই এমনটা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। বিকেলে ঢাকা উত্তর মহানগরী জামায়াতের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনায় তিনি এসব কথা বলেন। বুদ্ধিজীবীদের হত্যায় সরাসরি ভারতীয়রাই জড়িত ছিল মন্তব্য করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, সদ্য স্বাধীন বাংলাদেশ যেন গড়ে উঠতে না পারে সেজন্যই তারা এই নীল নকশা বাস্তবায়ন করেছেন। এ সময় দলের নেতারা বলেন, নির্বাচন সুষ্ঠু করতে হলে ওসমান হাদির উপর হত্যা চেষ্টাকারীদের দ্রুত গ্রেফতার করতে হবে। সরকারকে প্রমাণ করতে হবে যে তারা সুষ্ঠু নির্বাচন দিতে সক্ষম। I am Ox. শহীদ বুদ্ধিজীবী যারা ছিলেন তারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন, কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে ছিলেন। হাদির উপর যারা হামলা করেছে, এই হামলাকারী কিন্তু চিহ্নিত করতে হবে সরকারকে। তবে মানুষ যেটা ধারণা করছে, এর সাথে দেশ বিদেশ এবং সেই পতিত স্বৈরাচার এবং ফ্যাসিবাদের বন্ধু হিসাবে খ্যাত যারা ভারতের দয়ায় বাংলাদেশে ক্ষমতায় আসতে চায়, তাদের নানাভাবে এখানে উস্কানি জড়িত আছে। বুদ্ধিজীবীদের কারা হত্যা করলো? বামপন্থী কলকাতা কেন্দ্রিক বুদ্ধিজীবী, ভারতীয় তাবেদার, নানানভাবে তারা এদেশের ইসলামী আন্দোলনকে, জামাত ইসলামকে তারা দায়ী করে থাকেন। কিন্তু ইতিহাসের এখন বহু তথ্য, বহু সত্য বেরিয়ে এসেছে। এই হত্যাকাণ্ড ছিল ভারতীয় সেনাবাহিনীর, ভারতীয় গোয়েন্দাদের একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ।